সবাই বলছিল তোমার কারণেই সংসার ভেঙেছে। আমি চুপ ছিলাম, কারণ আমি জানতাম সত্যটা বেরোলে ওরা কেউ চোখে চোখ রাখতে পারবে না। আমি একজন সাধারণ নারী না, আমি নিখুঁত না, আমি খুব সাহসী ছিলাম। আমার একটাই ভুল ছিল, আমি খুব বেশি বিশ্বাস করতাম মানুষ বদলাবে, সময় ঠিক করে দেবে সবকিছু। কিন্তু বাস্তবতা আমার জন্য কিছু ঠিক করে রেখেছিল, অন্য কিছু। আমাদের সংসারটা বাইরে থেকে একদম ঠিকঠাকই মনে হতো, স্বামী, সংসার, নিয়মিত জীবন। কিন্তু ধীরে ধীরে সে বদলাতে শুরু করলো। কথা কমে গেল, চোখে চোখ রেখে কথা বলতো না। আমি কিছু জিজ্ঞেস করলেই বলতো, এত প্রশ্ন করো কেন, বিশ্বাস নেই? আমি তখন নিজেকেই দোষ দিতাম, ভাবতাম হয়তো আমি বেশি সন্দেহ করছি। একদিন হঠাৎ সব ভেঙে পড়লো। পরিবার বসলো, আত্মীয়, পরিচিত সবাই। আর সেখানেই আমার বিরুদ্ধে অভিযোগ শুরু হলো, তুমি ঠিক মতো সংসার করনি, তুমি স্বামীকে সময় দাওনি, তোমার ব্যবহার ভালো ছিল না। আমি কিছু বলিনি, একবারও না। সবাই ভাবলো আমি অপরাধী বলেই চুপ। কেউ ভাবেনি চুপ থাকার মানেই সবসময় দোষী হওয়া না। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। হঠাৎ ওর ফোনটা বেজে উঠলো, স্ক্রিনে একটা নাম। আমি ধরিনি, শুধু একটা নোটিফিকেশন দেখেছিলাম, একটা মেসেজ। আমি পড়তে চাইনি, কিন্তু চোখ আটকে গিয়েছিল। সেই এক লাইনই সব পরিষ্কার করে দিয়েছিল। পরদিন আমি আর কাউকে কিচ্ছু বলিনি, কারোর কাছে অভিযোগও করিনি। আমি শুধু একটা প্রমাণ সামনে রাখলাম, একটা স্ক্রিনশট। ঘরটা হঠাৎ চুপ হয়ে গেল। যারা এতক্ষণ আমাকে দোষ দিচ্ছিল তারা কেউ কথা বলতে পারছিল না। স্বামী মাথা নিচু করে বসেছিল। সেদিন প্রথমবার আমি নিজেকে দুর্বল মনে করিনি। আমি সেদিন শিখেছিলাম সব প্রশ্নের উত্তর তাৎক্ষণিক দিতে হয় না। কিছু সত্য নিজে থেকেই সামনে আসে। আর চুপ থাকা মানে দুর্বলতা না, কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় শক্ত অবস্থান। এই গল্পটা কাউকে নিজের জীবনের কথা যদি মনে করিয়ে দেয়, তাহলে জেনে রেখো তুমি একা নও।